ধাপ্পা দিয়ে কোনো ভোট নেওয়া যাবে না জনগণের কাছ থেকে। কেউ কেউ আমার বিরুদ্ধে আক্রমণের কথা বলছে, টার্গেটটা কিন্তু আমি, আর কাউকে কেউ টার্গেট করছে না। মিথ্যা অপপ্রচার বন্ধ করতে অনুরোধ জানাবো। জঘন্য অপপ্রচার যারা মিথ্যা কথা বলতেছে এগুলোকে বন্ধ করে নির্বাচনের কথা বলতে পারবো। আমাদের ভোটাররা তো এই ঢাকার ভোটাররা সবাই সচেতন এবং দীর্ঘদিন রাজনৈতিক পোর খাওয়া ভোটারেরা। আন্দোলন মিছিল মিটিং এলাকাতেই হয়েছে বেশি সব ক্ষেত্রে। এই মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন, শাহজাহানপুর এলাকাতেই আবার আহত নিহত সংখ্যা এলাকায় বেশি। সুতরাং ধাপ্পা দিয়ে কোনো ভোট নেওয়া যাবে না জনগণের কাছ থেকে। যদি বিদেশি থেকে নিষেধের কথা বলা হয় তাহলে ভালো নাই, কারণ নির্বাচনী আচরণ বিধিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলা যাবে না। কিন্তু কেউ কেউ আমার বিরুদ্ধে আক্রমণের কথা বলছে এবং টার্গেটটা কিন্তু আমি, আর কাউকে কেউ টার্গেট করছে না। তারা মিথ্যা কথা বলছে, এর জন্য ইহকাল পরকাল দুইকালে বিচার হতে পারে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এই সমস্ত বিষয়গুলোতে নজর দেওয়া। পক্ষপাতমূলক আচরণ করছে কি নির্বাচন কমিশন? অফকোর্স করছে, না হলে এত অপপ্রচার চালানোর পরও, এত গালিগালাজ করার পরও ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আমরা তো অভিযোগ করেছি এই ব্যাপারে, আমরা তো ওনাকে জানিয়েছি, কিন্তু ব্যবস্থা তো নিচ্ছে না। যে আমাদের 2,80,000 ভোটারের মধ্যে অর্ধেক ভোটারই নাই, কিংবা অর্ধেক ভোটারকে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? এটা আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশনকে, যদি ফেরত না পাওয়া যায় তাহলে তাদের ভোটগুলো বাতিল করার জন্য। নাহলে ভোটের অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না, আসল রেজাল্ট আসবে না। আমি তো বলতে পারবো না, এটা দায়িত্ব নির্বাচন কমিশনের। গতকাল অবশ্য আমি বলেছিলাম, পরে শুনেছি বিষয়টা ঠিক না, নির্বাচন দিনই ফল ঘোষণা করবেন।